সরকারি হাসপাতালে নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করায় চাঞ্চল্য। আমাদের শরীর অসুস্থ হলে আমরা সাধারণত হাসপাতালের চিকিৎসককে দেখাতে চাই, কিন্তু সেই চিকিৎসকই যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এমনই সরকারি হাসপাতালে একজন চিকিৎসক নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করছেন বলে অভিযোগ করেন রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনাটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ওই চিকিৎসকের নাম ডাক্তার সৌম্যজিৎ রায়। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ, তিনি নাকি প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা করেন। হেতমপুর গ্রামের বাসিন্দা শেখ সজিবুল জানান, আমি আমার ছেলেকে ডাক্তার দেখাতে এসেছিলাম, কিন্তু যখন ডাক্তারবাবুকে দেখি তখন তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং আমাকে প্রেসক্রিপশন লিখে দিলেন। আমি যখন নার্সদের দেখাই, ওনারা বলেন ওষুধ ভুল লেখা হয়েছে। তারপর ডাক্তারবাবু ওই প্রেসক্রিপশন আমার হাত থেকে কেড়ে নেন এবং আমাকে মারতে যান। তবে এই চিকিৎসককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডাক্তার সালমান মণ্ডল জানান, এই হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। বীরভূম, ঝাড়খণ্ড থেকেও রোগীরা এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। তাই প্রতিনিয়ত ডিউটি করার ফলে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছিলেন। তড়িঘড়ি আমরা অন্য চিকিৎসকের ব্যবস্থা করি। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আপনার কটা থেকে কটা পর্যন্ত ডিউটি ছিল, যে ডিউটি ছেড়ে দিলেন এখন? বলছি আপনি হঠাৎ ডিউটি কেন ছাড়লেন ডাক্তারবাবু? বলছি আপনি হঠাৎ ডিউটি টেবিল থেকে কেন উঠে গেলেন? আরে আমার 5:30 পর্যন্ত ডিউটি ছিল, আমি আধ কিন্তু আপনি তো এখনো নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন। পাবলিক বলছে, পাবলিক বলছে, পাবলিক তাই বলছে। পাবলিকও তাই বলছে, পেশেন্ট পার্টিও তাই বলছে। আপনি কি নেশাগ্রস্ত? বলতে আমি ডাক্তারবাবুকে শুধারলাম, ডাক্তারবাবু তুমি ঘুমিয়ে যেছো তো, গেঁজা ফেঁজা খেয়েছো কি? বলছি না খাই নাই। বলো তাহলে পড়িয়েছো কেন? এরকম বলো। বলছো আমি প্রেসক্রিপশনটা লিখে পরে আমি ওখানকে নিয়ে গেলাম নার্সের কাছে। নার্স বলে ভুল লিখেছে এটা। আবার ওষুধ দোকানে নিয়ে গেলাম, ওষুধ দোকানে হাসছে। নেশি বললাম তাহলে ডাক্তারবাবু তুমি গেঁজা ফেঁজা খেয়েছো? আমাকে ওখান থেকে প্রেসক্রিপশনটা কেড়ে নিয়ে নিলাম। বলছি আমাকে বলছি মারবো। ছিঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে বললো যে আমার মারধর করবো। আমার বাচ্চাকে নিয়েছি। দেখানোর পরে বলছি আমি একটু ভুল হয়ে গেছে, ওটা লিখে দিয়ে প্রেসক্রিপশনটা হঠাৎ করে আমার হাতে থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে দিলে। না, তারপর বলছি আমাকে বলছি মা দেখিছ তুমি উল্টো পাল্টা বলছো আমাকে, এরকম বলছি। কি নাম আপনার? আমার শেখ সাজিবুল, বাড়ি হেতমপুর। দেখুন, আমাদের ডাক্তারবাবু পরপর ডিউটি করা এবং আপনারা জানেন যে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পেশেন্টের লোড অনেক বেশি। ওপিডিতে প্রায় 4 থেকে 500 এবং দৈনিক প্রায় 8 থেকে 1000 মানুষ এখানে পরিষেবা নেই। দুবরাজপুর থেকে শুরু করে খয়রাশোল এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় এখানে মানুষ কিন্তু পরিষেবা নিচ্ছে। তো ডাক্তার পরিষেবা দিতে থাকছে এবং তারই মাঝে উনি একটু অসুস্থ ফিল করেন এবং তারপরে আমরা যখন শুনতে পাই যে ওনার একটু অসুস্থতাটা বাড়ছে, তখন আমরা তড়িঘড়ি অন্য ডাক্তার অ্যারেঞ্জ করি এবং সাথে সাথেই নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আবার হাসপাতাল চালু হয়। ফলে মা বাচ্চা থেকে শুরু করে যে কোনো পরিষেবা, ইমার্জেন্সি পরিষেবা, সমস্ত পরিষেবা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলছে এবং সাধারণ মানুষ, প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ এই হাসপাতাল থেকে সমস্ত রকমের পরিষেবা খুব সুন্দরভাবে পাচ্ছে।